বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করা হচ্ছে, জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। মঙ্গলবার সকালে কারা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়া কারাগারে বেগম খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন পেলে তা তদন্ত করার কথাও জানান আইজি প্রিজন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সকালে পুরান ঢাকার কারা সদর দপ্তরে কারাগারের বিগত এক বছরের কার্যাবলী নিয়ে মতবিনিময় করেন কারা মহাপরিদর্শক। বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীদের জন্য নতুন করে 2টি কেন্দ্রীয় কারাগার এবং 4টি জেলা কারাগার চালু করা হয়েছে। পোস্টিং বাণিজ্য এবং নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত করার দাবি করে তিনি আরো বলেন, কারাগারকে ক্যাশলেস এবং মাদক মুক্ত করা হবে। আর্থিক লেনদেনের বিষয়টা আমরা কারাগারকে ক্যাশলেস করার পরিকল্পনা নিয়েছি। গত এক বছরে শুরুর দিকে, এখন আর পাচ্ছি না, অলমোস্ট 80 লক্ষ টাকা ক্যাশ আমরা ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে উদ্ধার করেছি, বিভিন্ন বন্দীদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে। সো আমরা কঠোরতা বজায় রাখছি, বাট আপনি যদি বলেন যে 100% সফল, এটা মানে বাংলাদেশে আমরা যে পরিবেশে বসবাস করছি এখন পর্যন্ত আমরা পারিনি। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের কথাও বলেন আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এছাড়া কারাগারে বেগম জিয়াকে নির্যাতনের অভিযোগ করা বিএনপির বিষয়টির যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে কারা অধিদপ্তর। পেপার পত্রিকা দেখেছি, বাট আসলে যদি ফর্মাল কোনো অভিযোগ আমার কাছে করা হয়নি, দাখিল করা হয়নি। যদি ফর্মাল অভিযোগ আমি পেই তখন হয়তো আমি এটা তদন্ত করে দেব। 5 আগস্টের পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 9 জন জঙ্গি এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 79 আসামি সহ 700 জনকে এখনো গ্রেফতার করা হয়নি বলেও তথ্য দেন আইজি প্রিজন। তারা সাধারণত পরিবারের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।